আর যারা কাজে গেছেন তারা না আসলেই ভালো। আমি আমার বন্ধু ছয়টা বড়া খাওয়ার পর ক্লান্ত ক্লান্ত হয়ে সোফায়। বন্ধু ছয়টা এই যে রুই মাছ লইলাম কেজি 270 টাকা। এই যে 5টা মুরগি না 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 2200। এই যে আমরা এই 5টা নিলাম 2200 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। আজ 10 জানুয়ারি 2025। তো আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি কুমিল্লা বাঙ্গরা বাজার। কি উপজেলা কিন্তু সেটা নবীনগর উপজেলায়। তো আজকে আমাদের এখানে তৃতীয় দিন। আমরা একদিন রাতে আসছি 11টা বাজে। গতকাল 3:30 ছিলাম। আজকে আপনার এখান থেকে বিকাল দিকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন বাজে 10:30। ঘুম থেকে উঠছি 9টা বাজে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন 10:30 বাজে। আগের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বাইরে যাব রাস্তা করে। কোথায় যাওয়া যায়? রাতে ঘুম ভালোই হয়েছে, যেহেতু পরশুদিন রাতে ঘুমাইতে পারিনি। কালকে অল্প ঘুমাইছি দুপুরে, রাতে ভালোই ঘুমাইছি। আরও ঘুম আসতো যদি 9:30 বাজে না উঠাইতো, 9টা বাজে না উঠাতে আরও ঘুম আসতো। আর বাইরে রোদ উঠছে। আজকে মোটামুটি 10টা বাজে রোদ উঠে গেছে। গতকালকে 2টা বাজে রোদ উঠছে, 1টা বাজে রোদ উঠছে 30-এ। আমরা বাইরে দাঁড়ায় রোদ নিতেছিলাম। এর ভিতরে নাস্তা কমপ্লিট হয়ে গেছে আমাদের জন্য। আমাদের ডাকছে, আমরা যাচ্ছি এখন। তো এই যে আমাদের মাথা চলে আসছে পরোটা, এই ডাল দিয়ে হচ্ছে গিয়ে গরুর মাথা। হ্যাঁ, গরুর মাথা, গরুর মাংস। এটা হচ্ছে গিয়ে শুধু গরুর মাংস তরকারি। তো আমরা শুরু করি। এই যে বন্ধুরা শুরু করে দিছে অলরেডি। হাইমে মুখ দেয় নেওয়া। এই বেটা মুখ দেয়, চোখের কোনা কি লেগে গেছে দেখ। নাস্তা করা শেষ। অনেক ছিল, গরম গরম পরোটা, গরম গরম তরকারি। এখন আমরা বাইরে যাবো, চা খাবো। চা খেয়ে তারপর বাইরে যাবো। আমার বন্ধু 6টা বড়া খাওয়ার পর ক্লান্ত হয়ে সোফায়। বন্ধু 6টা তোর তুই কয়টা? কি কি ওই যদি 3টা খায় তাহলে আমরা খাই নাই হিসাবে আমরা না কইব কি ফাইম। ওই যে আমাদের চা চলে আসছে, গরুর দুধের চা বাসায়। তো এখন চাটা খাবো, তারপরে বাইরে বেরোবো। ওই যে আমাদের বাসা। আর আমরা এই যে এখানে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখন চলে আসছে হচ্ছে যে রাস্তার সামনে এইখানে। এখন দেখি কোথায় যাওয়া যায়। ওই যে মেন রাস্তা, বেশি দূর না, 1 মিনিট। ওই যে গাড়ি যেতেছে, আমার বন্ধুরাও হাঁটতেছে। আমরা এখন দাঁড়ায় আছি অটোর অপেক্ষায়। আমরা অটো নিয়ে যাবো বাজারে। আমরা এসে বলছি বাজারে। কালকে রাতে যে বাজারে আসছিলাম না, ওই বাজারে আসছি। আমরা এখন মাছের বাজারে আসছি মাছ নেওয়ার জন্য। এই যে রুই মাছ লইলাম কেজি 270 টাকা, 2 পিসে দিকে। এই যে মুরগি নিতেছি আমরা, সেগুলো দামাদামি করতেছে। ভাই বড় দেখা দিন। এই যে ফ্রুটস নিতেছি এখান থেকে, খায়া চেক করে নিতেছি। ঠিক আছে তো? ঠিক আছে, ভালো। দেয় নাই আমরা খাইতেছি যে মা 2টা। আমাদের বাজার করা শেষ। আমরা এখন যাবো হচ্ছে গিয়ে বাসার দিকে। এগুলো রাই খারেক বাজারে যাবো, বড় বাজারে যাবো, জিরোদপুর। আমরা বাসার এখানে আসছি। ওই জিনিসগুলো ফাইম রে দিয়া পাঠাইছি, বন্ধুরে দিয়া। ফাইম গেট আছে,
হালকা মানুষ। আমরা ওই দিয়ে আসতে আরেক বাজারে যাব। ওই যে ফাইম যেতেছে, ওই যে ফাইমে যেতেছে, এই যে ফাইমে যেতেছে। আমরা এখন যাইতেছি হচ্ছে দিনাজপুর বাজারে। আর আজকে আমাদের মোস্ট প্রবাবলি মানে ব্যাক করতাম আজকে। চিন্তা ভাবনাই নেই, তো এখনো ডিসিশন ফাইনাল হয় নাই যে ব্যাক করবো না। আমরা চলে যেতে চাইতেছি। আর ফাইন আর হলো বিআই ওনারা হইলো আমরা রাইখা দিতে চাইতেছে। ভালোই লাগতেছে, গাড়ি রাইখা অটো দিয়ে ঘুরতেছি। চমৎকার গাড়ি চালাইলাম, তারপরে বাইক চালাইলাম। গাড়ি চালাতে আসছি, আমরা গাড়ি চালা যাবো। তারপরে হলো বাইক চালালাম কালকে রাত্রে, আমরা অটো দিয়ে ঘুরতেছি। ব্যানের ভিতরে, ব্যানের যে খোলা ব্যানগুলা নেই, খোলা ব্যানগুলার ভিতরে পয়সা ঘুরলে আরো ভালো লাগে। তারপরে গরমের দিন হলে যদি ডেজারে গোসল করতে পারতাম, শিবলু সুন্দর গেছিলাম ডেজারে গোসল করছিলাম। তারপরে নদী আসছিল, নদীতেও গোসল করছিলাম। ভিডিওগুলো করা হয় না, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার করবো সবার উদ্দেশ্যে। আমরা চলে আসছি। আমরা বাসা থেকে বের হয়ে এই যে বাঙ্গরা বাজার গেছি 5 টাকা দিয়া, মানে পার পার্সন 5 টাকা। আসার সময় আবার 10 টাকা পার পার্সন অটোতে। আবার বাসার থেকে আবার এই যে দিনাজপুর আসছি 10 টাকা পার পার্সন। পুরানো এটা সত্যি, এই যে রাজাহাঁস সত্যি না মিথ্যা, এটা আমি বলছি। কিনা কিনা পালা হইলে তো নগদ কইতো জহ ভাই পুরান বা এতদিন 1 মাস দিন। এই যে 5টা মুরগি, দেশি মুরগি। এটা লেগে তো কইছি আপনি বেচনের নাম করব। এরা মানে 20-50 টাকা লাভ হলে আমরা বেচা দেব। কোন কত দিবেন কোন? 3000 কইছেন না? দেশি মুরগি এর কোনো ফার্ম নাই, জন্য সব দেশি। তো কেন আইবো নাইতে ধরাইলেন বুঝলাম। এই কাকা না 21 না না 2200। এই আমরা এই 5টা নিলাম, ছোট বড় মাঝারি মিলায়া। আজ গেলে তো কেউ বকে ভাই, না না বকে না, 2200 টাকা দিয়া কইবা আর মাসটা লয়া আঙ্কেলের থেকে নিলাম। খুশি হয়ে দিয়েছেন তো? ঠিক আছে। তো ওই যে আমরা মুরগিগুলা নিলাম, মুরগিগুলো একবারে অরিজিনাল দেশি মুরগি। এগুলা মানে শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য অনেক ভালো। দেশি মুরগি তো ঢাকায় আপনার পাওয়া যায় বাজারে, মানে বড় বাজারে। কিন্তু এই যে আমাদের দোকানে যেগুলো নিয়ে আসে এগুলো দেশি না, সব সোনালি। 3000 টাকা চাইছে, প্রথমে 2000 বলছি, পরে 2700 বলে দিছে লাস্ট। আমরা 2100 বলছিলাম, পরে 2200 টাকা দিয়ে নিয়েছি আর কি। শেষ দিকে এখন 12:30 1টা বাজে, তো শেষ দিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। মুরগি টুরগি কিনা আমার শেষ। আর এখানে অটোর ভিতরে অনেক সুন্দর একটা কথা লেখা, আপনাদের দেখাই। দেখেন লেখা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্রেশ ওয়াশ হলো অজুর পানি। এই যে সবাই নামাজ পড়বেন, নামাজ পড়তে হইলেই তো অজু করতে হইব, অবশ্যই নামাজ পড়বেন। আমিও এখন বাসায় গিয়া জোহরের নামাজ পড়বো। আমরা বাসায় চলে আসছি, আর এখন বাজে হচ্ছে 2টা। নামাজটা পড়ে নেই। আর এটা হচ্ছে যে আমার বন্ধু ফাইমের ছেলে ফারহান, 2টা পিচ্ছি আসছে ওরা, শিপলুর ছেলে আর শিপলুর ওয়াইফ আসে নাই। তো আমরা এখন যাবো কালকে ওই যে যেখানে যাওয়ার জন্য বেরোইছিলাম, অর্ধেক রাস্তায় গিয়ে চলে আসছি ওই বর্ডারের ওইখানে। আজকে আমরা রেডি হয়ে এখানে যাবো নামাজটা পড়ে ইনশাআল্লাহ। আচ্ছা, মেন কথাই তো বলি নাই, আমরা ফাইনাল হয়েছে আজকে থাকতেছি, ঠিক আছে? আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমরা এখান থেকে রওনা হব। আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমরা ওইখানে যাওয়ার জন্য। ওই জায়গাটা অ্যাকচুয়ালি পড়ছে হচ্ছে গিয়ে কসবা উপজেলাতে, মানে ওই যে ইন্ডিয়ার বর্ডার প্লাস ওইখানে একটা পার্কও আছে। ওই জায়গায় আমরা যাব। গতকালকে আমরা মিস করেছিলাম, কারণে আমরা যাচ্ছি আজকে যাইতাম না। যদি আজকে ঢাকা চলে যাইতাম তাহলে যাওয়া হইতো না, যেহেতু থাকবো ওই কারণে আমরা যাচ্ছি। তো গিয়ে দেখি এক্সপিরিয়েন্স করি। আমার মাও রেডি। আব্বা টাটা দিয়ে দাও। বাই বাই। আমরা যাই, গিয়ে গাড়িতে উঠি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:15, আর আমরা বের হয়ে গেছি বাসার থেকে। দেখি যাইতে কতক্ষণ লাগে, মোস্ট প্রবাবলি 1.5 ঘন্টার মতো লাগবে।
1 ঘন্টা 30 মিনিট আর কি, হাঁটি বাংলায় যেটা। এখানে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, মানে 3টা বাজে গেছে না, এই কারণে আমরা লাঞ্চ করি নাই। তো আইসা লাঞ্চ করব, আর ক্ষুধা লাগছে সবার, তো এই কারণে আমি নাই মা পিছনে জাম হয়ে গেছে, সামনে সিট ফাঁক মানে চাপায় তারপরে আসতে হয়, এই কারণে আমি গায়ে নিয়ে আসলাম। আর এই যে ওরা সবাই গাড়িতে, ভাবি ধরেন। এই রাস্তা দিয়ে এই যে দেখেন এই জায়গায় যাওয়া যায়, উপরে সব জায়গায় যাওয়া যায়, দেখে নেন। আমরা যে জায়গাটায় যাইতেছি এই জায়গার নাম হচ্ছে গিয়া কুল্লা পাথর। কুল্লা পাথর কত বড় বড় রোড দিয়া, তারপর আস্তে আস্তে ছোট রোড, এই রোড ওই রোড দিয়া আসলাম। এখন হচ্ছে গিয়ে এই যে দেখেন অফ রোডিং করতেছি গাড়ি দিয়ে, গাড়ি দিয়ে অফ রোডিং করতেছি। আমরা চলে আসছি এখানে মিনি সাজেক। এই জায়গার অ্যাড্রেস হচ্ছে গিয়ে কুল্লা পাথর, শহীদ মিনার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সময় লাগলো 2 ঘন্টা, এখন বাজে 5টা 10, আমরা বেরোইছি 3টা 10-এ। আর এই যে এই যে এই যে এই যে কুকুরের রান্না দিছে গরুর সাথে হচ্ছে গরুর মা, এই যে বাচ্চা তো রান্না দিছে কুকুরে, কুকুর পেরেশান, মা বাপ সবাই পড়ছে, বাবা রে বাবা, টান, এটাকেই বলে মায়ের টান। তো এই যে জায়গাটা হচ্ছে কি এমন, হ্যাঁ ওই যে উপরে দেখা যেতেছে না, ওই কোন আমি দেখাই, ওই যে ওইটাই মিনি সাজেক, ওই যে এই যে হ্যাঁ এখানে এই যে এটা মিনি সাজেক। আর এইখানে একটা ওই যে শহীদ মিনার আছে, হ্যাঁ কুল্লা পাথর শহীদ মিনার। এই যে আমরা চলে আসছি মিনি সাজেক, এই যে এদিক দিয়ে ওই যে পাহাড় উপরে, এটাই মিনি সাজেক, উপরে যাই। তো এই যে আমরা উঠে গেছি উপরে, ওই যে ওই সিঁড়িটা আছে না, সিঁড়িটা দিয়ে উঠা, এদিক দিয়ে উঠা আইসা, এদিক দিয়ে আইসা তারপরে আমরা এই জায়গায় আসছি। এই আমারই কিছু নয়, দিয়ে উপরে আছে ছবি তোলার 2-1টা জায়গা, এটা আছে ছবি তোলার জায়গা, এলাপ কসবা। সাজেস্ট থাকবে হচ্ছে গিয়ে যদি এখানে আসেন, এই প্লেসটার আশেপাশে মানে আসতে আধা ঘন্টা 20 মিনিট লাগে, এমন জায়গায় যদি আপনারা থাকেন তাহলে আসতে পারেন। বাকি মনে হয় এটা দেখার উদ্দেশ্য যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আসেন, তাহলে মানে সব কিছু ওয়েস্ট, হ্যাঁ সময়, তারপরে টাকা, তারপরে যা যা আছে সব কিছু ওয়েস্ট। আর যারা সাজেক গেছেন, জায়গাটার নাম হচ্ছে মিনি সাজেক, যারা সাজেক গেছেন তারা না আসলেই ভালো। আমি গেছি তো 4-5 বার 6 বার, যে সাজেক গেছে বা পাহাড়ে গেছে ওর কাছে এটা কিছুই ভালো লাগবে না। জাস্ট এই নিচের থেকে একটু উপরে পাহাড়, একটা ছোট্ট একটা পাহাড়, ওইটা রাস্তা বানিয়েছে কাইটা, এইটাই 2টা রেস্টুরেন্ট আছে, এটা নাম দিয়ে দিছে মিনি সাজেক। তো দেখি আমরা হয়তো 15-20 মিনিট পর ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা 40, আর আমরা এখান থেকে বের হইলাম। দেখি বাসায় যেতে যেতে আমাদের কয়টা বাজে, রাত হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া করলো কিছুক্ষণ। এখন বাজে হচ্ছে গিয়ে 9টা 5, আমরা ওইখান থেকে রওনা দিছি হচ্ছে গিয়ে 6টা 40-এ। এখানে 20 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 25 মিনিটে আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি ঠিকঠাক মতো। আমাদের যাওয়ার রুটটা ভুল হয়েছিল, যার কারণে আমাদের 2 ঘন্টা লাগছে। হ্যাঁ আমরা তো চিনতাম না, ভাইয়ারাই নিয়ে গেছে, আসার সময়ও ওনারা নিয়ে আসছে, ওনারাই বলছে যে রুট ভুল হয়েছিল। যাই হোক ঠিকঠাক মতো আসছি। একটু রেস্ট করি, নামাজ পড়ি, তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। তো এই যে আমাদের ডিনার চলে আসছে, কাচ্চি, কঠিন লেভেলের কাচ্চি। লাঞ্চ তো করি নাই, লাঞ্চ আর ডিনার এক লগেই করতেছি। আর সিপলু বন্ধু হইলো বাইরা দিতেছে, যদিও ওর খিদা সবচেয়ে বেশি লাগছে, পরিস্থিতির শিকার, ওই খাবার না বাইরা দিতে। এখন বাজে হচ্ছে কি 1টা 15, আর ফ্রুটস খাওয়া শেষ। আসার সময় মানে যখন আসছে তখন দেখাইতে ভুলে গেছি। আমরা এখন ঘুমানোর প্রিপারেশন নিতেছি। তো সবাই মোটামুটি তখন লুডো খেললাম, টাইম পাস করলাম। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা চলে যাব। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে। কেমন হলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।